হ্যালো এভরিওয়ান, আমি মৈনাক চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাচ্ছি এই ভিডিওতে ওয়েলকাম। আজকে এই ভিডিওর টপিক হলো মেগাস্টার শাকিব খানের, ভুল বলেছি, দুই বাংলার মেগাস্টার শাকিব খানের সিনেমা তুফান সিনেমার অলরেডি প্যান ইন্ডিয়া রিলিজের জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি রিসেন্টলি কিছুদিন আগে তোমাদের একটা ভিডিও করেছিলাম, তখন আমি বলেছিলাম যে তুফান সিনেমা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করবে। তখন আমি বলেছি মানে হিন্দি ভার্সন কিন্তু তুফানের তৈরি করা হচ্ছে, যেখানে প্রথমে প্ল্যান ছিল না, বাট মেকার্সরা কিন্তু এটা অফিসিয়ালি তো এসভিএফ এটা প্ল্যান করেছে যে তুফান এমন একটা সিনেমা যেটাকে হিন্দি ডাবিং করে আনাটা ভীষণ জরুরি, কারণ হিন্দি অডিয়েন্সও তুফান সিনেমাটা যাতে দেখতে পায়। তো সেই মতনই আজকে তুফানের স্পেশাল স্ক্রিনিং ছিল স্টার সিনেপ্লেক্সে। উপস্থিত ছিলেন মেগাস্টার শাকিব খান, মহেন্দ্র সোনি, সাহারিয়ার শাকিল, রেদওয়ান রনি, ওদিকে চঞ্চল চৌধুরী, আরও যারা যারা কাস্ট আছে প্রত্যেকে উপস্থিত ছিল। তো একটা সময় এন্টারটেনমেন্ট বলে যে খবরের চ্যানেল রয়েছে বাংলাদেশে, সেখান থেকে একটা ভিডিও দেখলাম। সেখানে শাকিব খান বলছে হিন্দি ডাবিং তৈরি হয়েছে, তো বলছে রেডি হয়ে গেছে, দিয়ে বলছে গানটা চালিয়ে দেব। মানে শুধুমাত্র তুফানের যে ভার্সন, মানে যেটা কথা আমরা দেখি অনেক সিনেমাতে কী হয় যে গানটা হয়তো বাংলাতেই চললো, কিন্তু আলটিমেটলি ভাষাটা হয়তো হিন্দিতে করে দেওয়া হলো, কিন্তু না, তুফানের গানগুলো প্রপারলি হিন্দি ভাষাতে কিন্তু রেডি করা হয়ে গিয়েছে। মানে বুঝতে পারছো কতটা অল্প সময়ে তারা এত বড় একটা মেকিং দেখালো, যেটা অন্য কোনো ইন্ডাস্ট্রির পক্ষে জাস্ট ইম্পসিবল। আমি এটুকু বলে দিতে পারি। সাউথের সিনেমা তোমরা দেখো না, মানে একদিন ডেট বলবে 6 মাস 7 মাস পিছিয়ে যায় সিনেমাটা, পোস্টপন্ড করতে থাকে তারা। কিন্তু আজকে শাকিব খানের সিনেমা তুফানকে কিন্তু বলেছিল সবাই পোস্টপন্ড হবে, কিন্তু আলটিমেটলি তারা পোস্টপন্ড করেনি, বরং হিন্দি ভার্সন রেডি করেছে প্যান ইন্ডিয়া রিলিজের জন্য, প্রপারলি রেডি। আমি ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেবো, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। 1 মিনিট 17 সেকেন্ডের ভিডিও। সেখানে শাকিব খান আর মহেন্দ্র সিং এটা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে তুফানের ইন্ডিয়াতে রিলিজ হওয়ার জন্য পারফেক্ট রেডি। এবার তোমাদেরকে বলি, 28শে জুন তো ইন্টারন্যাশনালি রিলিজ করছে তুফান, তাহলে কি 28শে জুনই ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে? না, 28শে জুন কিন্তু তুফান ইন্ডিয়াতে রিলিজ দেওয়া হচ্ছে না। আজকে অলরেডি 25 তারিখ, হাতে 26, 27, 28 তারিখ তুফান রিলিজ। আর তোমরা যদি বুক মাই শো খোলো, বুক মাই শোতে কিন্তু লেখা আছে রিলিজিং ইন 2024। এতক্ষণে কিন্তু টিকিট বুকিং যা শুরু হয়ে যেত যদি 28 তারিখ ইন্ডিয়াতে রিলিজ হতো। 28 তারিখ কিন্তু তুফান সিনেমা ইন্ডিয়াতে রিলিজ করছে না, 100% কনফার্ম তোমাদেরকে বললাম। মানে তোমরা 200% নিশ্চিত থাকতে পারো যে 28 তারিখ কিন্তু তুফান সিনেমা ইন্ডিয়াতে রিলিজ দেওয়া হচ্ছে না। তুফানকে তারা প্ল্যান করছে বড় গ্র্যান্ডার করে একই দিনে বাংলা এবং হিন্দিতে সারা ভারতবর্ষে মুক্তি দিতে। মুম্বাই, দিল্লি, যেগুলো আরও আদার স্টেট আছে, প্রত্যেকটা স্টেট, ওয়েস্ট বেঙ্গল, তোমরা যে স্টেটে বলো, বাংলা এবং হিন্দিতে রিলিজ দেবে। কিন্তু আমার এটা ব্যক্তিগতভাবে মনে হলো এটা কিন্তু ভালো হলো, একটা গুড ডিসিশান হলো তুফান টিমের পক্ষ থেকে। কারণ অলরেডি তোমরা জানো কালকে 2898 এডি বলে একটা সিনেমা আসছে ইন্ডিয়াতে। সেটার হাইপ যে প্রচুর আছে এমন বলবো না, সেটার হাইপ নেই বললেই চলে, কিন্তু কালেকশানটা তো করবে একটা সাউথের সিনেমা যেটা ওয়েস্ট বেঙ্গলে, সেটা একটা বাংলা সিনেমার পক্ষে ওয়েস্ট বেঙ্গলের কালেকশান তোমরা বুঝতেই পারছো। তোমরা তো ওয়েস্ট বেঙ্গলে জানো যে সিনারিওটা কেমন বর্তমান। সেখান থেকে দাঁড়িয়ে পোস্টপন্ড হয়েছে। এক নম্বর পয়েন্ট, দারুণ ব্যাপার, যেটা মানে একসাথে রিলিজ দেওয়ার প্ল্যান করছে। সেকেন্ড, ভারতে যেদিন রিলিজ দিত পাইরেসিটা কিন্তু হয়ে যেত, সুতরাং বাইরের দেশ থেকে কিন্তু সেই পরিমাণ টাকাটা কিন্তু তুফান জেনারেট করতে পারতো না, যেটা অস্ট্রেলিয়া, কানাডা, যেগুলো বাইরের দেশ থেকে কিন্তু তুফান সিনেমা যদি একটা পাইরেটেড কপি হয়ে যায়, বেশিরভাগ মানুষ যারা প্রপারলি, যারা তো হলে যেতে চায় না, যারা লিঙ্ক খুঁজে বেড়ায়, তারা কিন্তু পাইরেটেড কপি দেখে নিয়ে তুফান সিনেমাটা দেখে নিত। তো সেটার জন্যও কিন্তু একটা বড় ব্যাপার হলো যে ভারতের রিলিজ দিলেই কিন্তু ডে বাই ডে পাইরেসি হয়ে যায় দিনের দিনে। তো সেখান থেকে মেকার্সরা এত ভালো একটা ডিসিশন নিয়েছে, এবং তুফান ইন্ডিয়াতে এমন টাইমে রিলিজ দেওয়া হবে যেখানে কোনো বড় সিনেমা থাকবে না হিন্দিতে, এবং বাংলাতেও একটা ভালো টাইম থাকবে, হয়তো বড় কোনো সিনেমা থাকবে না। বাংলাতে এখনও যদি ভালো কোনো সিনেমা নেই বড়, একবারে পুজো ছাড়া। তো আমি পার্সোনালি খুব এক্সাইটেড তুফান দেখার জন্য। আরেকটু ওয়েট করি,
তো ওয়েটের ফল সবসময় তোমরা যেন খুব ভালো হয়, অপেক্ষার ফল খুব ভালো হয়। তো অপেক্ষা করতে থাকি তুফান সিনেমা যেদিন আসবে ইন্ডিয়াতে ব্লাস্ট ঘটবে, আমি এটুকু বলতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কী করবে বলতাম না, বাইরের স্টেটে ব্লাস্ট ঘটতে চলেছে, কারণ আদারওয়াইজ হিন্দি যারা অডিয়েন্স হয়েছে তারাও কিন্তু তুফানের টিজারের রিয়াকশানটা দিয়েছিল, ট্রেলারের রিয়াকশানটা দিয়েছিল। তারাও এখন মেগাস্টার শাকিব খানকে নিয়ে কিন্তু ভিডিও তৈরি করে। তো এটা কিন্তু খুব ভালো হলো। তো তোমাদের কেমন লাগলো এই নিউজটা পেয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে খুব সেটা ইন্টারেস্ট হতো।